আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই হয়তো অবগত আছেন। গত 1 তারিখ গতকাল ইরান ইসরায়েলের উপর শত শত মিসাইল নিক্ষেপ করেছে, যেটি মুসলিমদের শক্তির প্রমাণ দিয়েছে। ইরানের এই তৎপরতায় নেতানিয়াহু সরকার, ইসরায়েল অনেকটাই ভয় পেয়েছে। তারা তাদের মিত্র আমেরিকার শরণাপন্ন হয়েছে। আমেরিকা তাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার অঙ্গীকার করেছে। এদিকে আমরা যদি অতীতে চলে যাই, তো আমরা দেখতে পারি যে সৌদি, যা নিজেদেরকে মুসলিম বিশ্বের অভিভাবক বলেন, তারা কিন্তু আমাদের যে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ ইসরায়েল মেরেছে, তার বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ তারা নেয় নাই। অন্যদিকে ইরান সবসময়ই মুসলমানদের পক্ষে ছিল। তারা তারা এই যে হিজবুল্লাহ প্রধানকে মারল নেতানিয়াহু সরকার, তার বিরুদ্ধে তার প্রতিশোধ নিতেই কিন্তু এই মিসাইল হামলা। এদিকে নেতানিয়াহু সরকার তারা ইরানকে হুঁশিয়ারি দিয়েছে যে আজ রাতের মধ্যেই ইরানকে এর পাল্টা হামলা করবে নেতানিয়াহু সরকার। তো আমরা অতীতের যত ঘটনাকে দেখতে পারি যে সৌদি নিজেদেরকে মুসলিম বিশ্বের অভিভাবক বললেও তারা সব সময় মুসলিম বিশ্বের কোনো কাজে তারা লাগে নাই। তারা কোনো মুসলিম বিশ্বের সামান্যতম কোনো কাজে লাগে নাই। এখন দেখার বিষয় হচ্ছে যে আগামীতে যখন এই মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা চরমে, তখন দেখা যাক যে সৌদি আরব তারা কি করেন, তারা কোন পক্ষে থাকেন। তো এতটুকুই আজকের মতো শেষ করছি। সৌদির বিষয়টা সম্পূর্ণ রহস্যজনক। এই রহস্য কবে, এই ঘোলাটে পরিস্থিতি, সৌদির এই ঘোলাটে পরিস্থিতি কবে তারা পরিষ্কার করবে, সেটা দেখার জন্য পুরো মুসলিম উম্মাহ